نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا وعن عائشة رضي الله تعالى أنها قال رسول الله صلى الله عليه وسلم كان خلقه القرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে জোরে দরুদ পড়ি ও ভাই মুমিন মুসলমান বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রোজা পাকে শুয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে সুস্থ রেখেছে কে? আমাদেরকে সুস্থ অসুস্থতা সব কিছু দান করেন কে? আল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি শুরুতেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পার্থিব জীবনের সকল প্রকার ব্যস্ততাকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহ পাক ও রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান উৎকৃষ্ট স্থান বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরে
আসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সুযোগ দান করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদার সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যার আদর্শই একমাত্র মানুষের মুক্তির পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতি রেখে যদি কেউ কখনো কোনো অবস্থায় শান্তি পেতে চায়, আদর্শ অর্থাৎ মুক্তি পেতে চায়, তা অসম্ভব। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই দরুদ আর সালাম পাঠ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরজাটা খোলাই দেন। এই দরজাটা লাগিয়ে দিল কেন? দরজাটা খোলাই দেন তো। সম্মানিত উপস্থিতি, এবং সেই সাথে আমরা সেই সব বীরাত্মাদের মাগফিরাত কামনা করতেছি, যেই সব বীরাত্মারা, যেই সব বীর মুজাহিদরা নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে রাজপথ রঞ্জিত করে পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছিল, সেই সব শহীদদেরকে আল্লাহ পাক যেন শহীদের উচ্চ মাকাম দান করে, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে আরবি মাসের রবিউল আউয়াল মাস। কি বললাম বলেন দেখি? আরবি মাসের, আরবি হিজরি সনের রবিউল আউয়াল মাস। ঐতিহাসিকের মতে, অধিকাংশ ঐতিহাসিকের মধ্যে স্ট্রং কনসেপ্ট, স্ট্রং মতের অনুসারে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আগমন করছিল, সেই মাসটার নাম ছিল রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ বলেন। তো এই সম্পর্কে আমি আলোচনার সাবজেক্ট হিসাবে চুজ করে নিয়েছি। শুধু আজকে নয়, প্রায় ৩-৪-৫ সপ্তাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আপনাদের সামনে, সিরাত সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে প্রথম পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায় বলেন দেখি? মক্কা নগরীতে, অর্থাৎ বর্তমান সৌদি আরবিয়া স্টেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন আমরা এই মক্কার অ্যারাবিক নাম জানব। আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন জাজিরাতুল আরব। আরবি নামটা মনে রাখেন, যেহেতু মুসলমান আমরা, ঠিক না বেঠিক? কি নাম বললাম? জাজিরাতুল আরব, অর্থাৎ বর্তমান সময়ের মক্কা কিংবা সৌদি আরবের দেশে। আজ থেকে নিয়ে কয়েক হাজার বছর, ১৫০০ বছর পূর্বে। সম্মানিত হাজিরিন, এখন চলুন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের সময়ে চলে যাচ্ছি, অর্থাৎ জন্মের পূর্বের অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মূলত আরব অঞ্চলের লোকেরা দ্বীন-ই হানিফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল। কি বললাম বলেন দেখি? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মক্কার লোকেরা, আরবের লোকেরা দ্বীন-ই হানিফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল।
দ্বীন হানিফ ধর্মের অনুসারী ছিল। সম্মানিত হাজিরিন, তারা কিন্তু মূর্তি পূজা করতো না, তারা মূর্তি পূজা সম্পর্কে জানতও না। তো কখন কিভাবে এই মূর্তি পূজা আরব ভূখণ্ডে ছড়িয়ে গেল সেই সম্পর্কে কথা বলবো। সম্মানিত হাজিরিন, তো তারা মূর্তি পূজা জানতো না, কিন্তু তারা যে ইবাদত করত, এই ইবাদতের মধ্যে একজন মানুষকে তারা আল্লাহর ওলি বুজুর্গ সব থেকে খালিস বান্দা হিসেবে মনে করত। একজন মানুষকে ইতিহাসে আর রাহিকুল মাখতুম এই কিতাবের মধ্যে এসেছে, সেই মানুষটার নাম ছিল আমর বিন লুহাই। নামটা মনে রাখেন। কি বা নাম বললাম বলেন দেখি? আমর বিন লুহাই। এই হচ্ছে কিন্তু মূর্তি পূজার প্রকৃত জনক। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কি নাম বললাম? আমর বিন লুহাই। এই আমর বিন লুহাইকে তারা অনেক ভালোবাসত। আমর বিন লুহাইকে তারা ফলো করত, অনুসরণ করত, অনুকরণ করত। অর্থাৎ আমর বিন লুহাই যেসব কর্মকাণ্ড করত, যেসব কাজ করত, সেইগুলো কাজকে তারা অনুসরণ করত, সেভাবে তারা আবার অ্যাপ্লাই করার চেষ্টা করত। তো আমর বিন লুহাই সেই যুগের একজন বুজুর্গ হিসেবে সেই সময় খ্যাতিনামা মক্কা নগরীর মধ্যে ছিল। তাফসীরে বর্ণনা এসেছে, এই আমর বিন লুহাই একদা মক্কা থেকে সিরিয়া চলে গেল ব্যবসার কাজের জন্য। কে বললাম বলেন দেখি? মক্কা থেকে সিরিয়ায় চলে গেল ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য। তো তিনি যখন সিরিয়াতে গেল, যাওয়ার পরে যে দৃশ্যটা দেখলো তিনি, যে কিছু কিছু মানুষ সেই সিরিয়ায় ইবাদত করতেছে, অর্থাৎ নামাজ পড়তেছে, কিন্তু নামাজের সামনে একটা করে মূর্তি, অর্থাৎ পাথরের খোদাই করা এক একটা করে মূর্তি তারা রেখে দিয়েছে। তো আমর বিন লুহাই চিন্তায় পড়ে গেল এবং তাদেরকে প্রশ্ন করল যে এগুলো কি? তো তারা বলেছিল, আমরা যে ইবাদত করি, আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষের মধ্যে যেসব মানুষ ভালো ছিল, যেসব ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি হিসেবে খ্যাত ছিল, সেই সব মানুষদেরকে যেহেতু তারা চলে গিয়েছে, তাদেরকে অনুকরণের জন্য আমরা তাদের প্রতিচ্ছবি আকৃতিতে আমরা মূর্তি বানিয়ে রেখেছি এবং তাদেরকে সামনে রাখি, এবং নামাজ পড়ি এই জন্য, তাদেরকে সামনে রেখেই নামাজ পড়ি এই জন্য যে তাদেরকে যেন দেখলে যেন আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন দেখি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভালো, কিন্তু কাজটা কেমন? খারাপ কাজ, অর্থাৎ একটা শিরক। শিরক এতটাই মারাত্মক, আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি শিরক করতেছেন, এতটা ক্ষুদ্র আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা এসেছে, শিরক এতটা মারাত্মক, এতটা সূক্ষ্ম জিনিস, একটা পিঁপড়া যেমন জমিনের মধ্যে হাঁটলে, চলাচল করলে আমরা যেমন বুঝতে পারি না, আমরা যেমন অনুধাবন করতে পারি না, পিঁপড়ার আওয়াজ কি কেউ শুনছেন কখনো? না, অসম্ভব। তো আমরা যেমন অনুধাবন করতে পারি না, শব্দ হয় না, ঠিক ওই রকম মানুষের মাঝেও শিরক স্থাপন করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আকার ধারণ করে মানুষের ঈমান থেকে এই শিরক নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তাহলে উদ্দেশ্য ভালো, কাজটা কিন্তু খারাপ। তো আমর বিন লুহাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা, আমর বিন লুহাই চিন্তিত হয়ে গেল, তাহলে তো আমাকে এই মূর্তি নিতে হয়। যেহেতু তাদের খুলুসিয়াত বাড়ানোর জন্য তারা এই কাজ করতেছে, আমলের মধ্যে স্পিড নিয়ে আসার জন্য তারা এই কাজ করতেছে, এইভাবে অ্যাপ্লাই করতেছে, নামাজ পড়তেছে, তাহলে তো এই মূর্তি তো আমাকেও নিতে হয়। ভাইরা আমার লক্ষ্য করুন, তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, এই কুখ্যাত আমর বিন লুহাই
হবল নামক একটি মূর্তি সিরিয়া থেকে মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে গিয়ে তিনি মসজিদের মধ্যে অবস্থান রাখলো, মসজিদের মধ্যে স্থাপন করলো। মসজিদের মধ্যে মানুষগুলো নামাজ পড়তেছে, নামাজের সামনে রেখে দিয়ে গেল। এই মূর্তিটা দেখার পূর্বেও কিন্তু ওই মক্কার লোকেরা, মদিনার লোকেরা, সৌদি আরবের লোকেরা মূর্তি সম্বন্ধে জানতো না। মূর্তি সম্বন্ধেও তাদের কোনো কিউরিসিটি ছিল না, কৌতূহল ছিল না। তারা একটা বিস্ময়কর অবস্থা দেখে, বিস্ময়কর আকৃতি দেখার পরে সকলের মনে কিউরিসিটি জাগলো, সকলের মনে কৌতূহল জাগলো। আর আমর বিন লুহাইকে প্রশ্ন করতে থাকলো, আমর বিন লুহাই, আপনি এটা কে নিয়ে এসেছেন? আচ্ছা বলেন দেখি, আজ থেকে 50 বছর পূর্বে যদি কেউ কখনো কোনো অবস্থায় একটা সাইকেল কিনেছেন, আর ওই সাইকেলটা দেখার জন্য কতগুলো মানুষ ভিড় জমাতো? অনেক মানুষ ভিড় জমাতো না? কারণ একটাই, ওই সাইকেল জীবনে কখনো কোনো অবস্থায় দেখে নাই, মোটর সাইকেলও কোনো অবস্থায় দেখে নাই। আজ থেকে 20 বছর পূর্বে যখন মানুষ মোবাইল সম্পর্কেও জানতো না, 20 বছর পূর্বে যখন মানুষ নতুন মোবাইলগুলো ক্রয় করত, ওই মানুষের বাড়িতে শত শত মানুষ ভিড় জমাইতো মোবাইলটা দেখার জন্য। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমর বিন লুহাই এই হবল নামক মূর্তিটা নিয়ে আসলো, আর শত শত মানুষ মসজিদের মধ্যে এসে সেই মূর্তিগুলো দেখা শুরু করলো। আর আমর বিন লুহাইকে প্রশ্ন করলো, এটা কি নিয়ে এসেছেন? ও আল্লাহর ওলি, এটা আপনি কি নিয়ে এসেছেন? আমর বিন লুহাই তখন বলতে লাগলেন, এটা আমি এমন এক জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের আমলের স্পিরিট বানানোর জন্য, আমাদের আমলের মধ্যে খুলুসিয়াত বানানোর জন্য। আমরা যেমন নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক সময় দেখা যায় বাড়ির চিন্তাধারাগুলো চলে আসে, পার্থিব জীবনের চিন্তাধারাগুলো চলে আসে। কিন্তু যদি এই মূর্তিটা আমরা সামনে রেখে দেই, আমাদের নামাজের মধ্যে এই চিন্তাধারাগুলো আসবে না। নাউজুবিল্লাহ। শিরক কতটা মারাত্মক, কত সূক্ষ্মভাবে মানুষেরকে ধ্বংস করে দেয়া দেয়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। শিরক অত্যন্ত মারাত্মক, অত্যন্ত খারাপ কাজ। তারপরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আগন্তুক মানুষগুলো যখন এই কথাগুলো শুনলো যে এই মূর্তির এত লাভ, এতটা উপকার, তখন তারা বলতে লাগলেন, এই মসজিদের মধ্যে কেন, গোটা মক্কা নগরীতে, গোটা মদিনা নগরীতে প্রত্যেকটা ঘরের মধ্যে আগে একটা করে মূর্তি তোমরা রেখে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি এভাবে এই প্রজন্ম চলে গেল। চলে যাওয়ার পরে 100 বছর পরে পরবর্তী প্রজন্মগুলো যখন আসলো, পরবর্তী প্রজন্মগুলোকে শয়তান এসে বলতে লাগলো, শয়তান গিয়ে বলল, দেখো তোমাদের বাচ্চা যারা, তোমাদের দাদারা, তোমাদের পূর্বপুরুষরা, এই যে তোমরা মূর্তিগুলো দেখতে পেয়েছো, মূর্তিগুলা তোমরা যে দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলার ইবাদত করতো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু তাদের পূর্বপুরুষরা কি তাদের ইবাদত করত? না না, তাদের পূর্বপুরুষরা আল্লাহর ইবাদত করত, কিন্তু এই মূর্তি রাখার জন্য তাদের শিরক থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে ধ্যান ধারণা এমন হয়েছে, স্রষ্টাকে ভুলে গিয়ে অন্যজনকে স্রষ্টা হিসেবে মেনে নিয়েছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরাও যদি আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে, মাইনাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে যদি আমরা মানব রচিত সংবিধানের গোলামি করি, এক সময় দেখা যাবে আমরা আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষের গোলামি করতে ব্যস্ত, বিধিব্যস্ত হয়ে যাব। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, শয়তান এসে প্রবঞ্চনা করলো,
যে তোমরা এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, তোমাদের বাপ দাদারা, তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বে যতগুলো ওলি এসেছিল সকলেই এদের ইবাদত করত। এদের কি করত? ইবাদত করত। তো তারপরে ওই সব প্রজন্মের লোকেরা বলতো তাই নাকি? তো তখন শয়তান বলছেন হ্যাঁ তাই। তো তারপরে ওই প্রজন্মের লোকগুলো তখন বলতে লাগলেন যে এটা করলে লাভ কি, এটা করলে লাভ কি? তখন শয়তান বলেছিল তোমরা যে ইবাদত করবে, আল্লাহ তো একজন স্রষ্টা আছে, কিন্তু এই ইবাদত তোমরা ডাইরেক্টলি আল্লাহর ইবাদত করতে পারবে না। এই প্রতিমাগুলো হচ্ছে ওলি, অর্থাৎ মাধ্যম। এই মাধ্যমে তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে, তোমরা আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে পারবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই জন্যই তোমাদের উচিত এই সব প্রতিমাগুলোর ইবাদত করা। সমাজের কিছু মানুষ আছে, সমাজের কিছু ভণ্ড নামের পীর আছে, এই পীররা মানুষের মাঝে ওয়াশ করে দিয়েছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চাও, তোমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে না। তোমরা আমাকে কিছু মাল পানি দাও, আমি তোমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে দেব। জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? এরকম ভণ্ড নামের পীর আছে না? আছে। মাজার বানিয়ে রেখেছে, শিরিকের আস্থানা গড়ে উঠেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এরকম একজন ভণ্ড পীর বাংলার জমিনে এখনো আছে, রাজারবাগ দেওয়ানবাগী। এটা তো এতটাই মারাত্মক, এতটাই খারাপ, এতটাই মুশরিক, যেই রাজারবাগ দেওয়ানবাগী বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ঢাকার মধ্যে গুলিস্তানে পড়ে আছে, আর এই দেওয়ানবাগী ভণ্ড নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ময়লা স্তূপ থেকে তুলে নিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কোন সুস্থ বিবেকবান মানুষ এই কথা শোনার পরে তার গা কি ঠিক থাকতে পারে? জোরে বলেন, জোরে বলেন। এই এলাকার মধ্যে কোনো রাজারবাগ দেওয়ানবাগী কোনো মুরিদ আছে নাকি? কেউ মুরিদ হবেন না। যারা মুরিদ আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, প্রয়োজনে তাদেরকে এলাকা ছাড়া করবেন, তারপরেও যাতে এই এলাকার মধ্যে কোনো প্রকার রাজারবাগ দেওয়ানবাগী নামের কোনো ভণ্ডের মুরিদ এই এলাকার মধ্যে বিস্তার না করে। জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? এরা আপনার ঈমানকে ধ্বংস করে দিয়ে দেয়। দেওয়ানবাগী তো তারা এরকম, তার অসংখ্য বই প্রকাশ হয়েছে, অসংখ্য সাপ্তাহিক পত্রিকা তার প্রকাশ হয়েছে। সে ওপেন বলেছিল যে নামাজ বলতে নাকি কিছুই নাই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই আমরা যে রোজা আর হজ জাকাত করি, এগুলা নাকি কিছুই নাই, ওই বাবার দরবারে গেলেই নাকি সব কিছু হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কিন্তু বড় আনন্দের বিষয় হচ্ছে আজ থেকে নিয়ে প্রায় 5-7 দিন পূর্বে বাংলাদেশে অসংখ্য সেই শিরকের আস্তানা, ভণ্ডপীরের আস্তানাগুলো বাংলার দামাল তাওহীদি জনতারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সামনে যদি আবার ইসলামী স্টেট কায়েম হয়ে যায় বাংলাদেশে, আর কখনো কোনো অবস্থায় এই শিরিক নামের আস্থানাগুলো, মাজার নামের এই আস্থানাগুলো, শিরিক নামের আস্থানাগুলো আর বাংলার জমিনে একটাও প্রতিস্থাপন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ শিরিক তো ধ্বংস করে দিয়ে দেয়, ঈমান ধ্বংস করে দিয়ে দেয়। শিরিক যার ভিতরে থাকবে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ভাইরা আমার লক্ষ্য করুন, তাহলে কি বলতেছিলাম যে এই প্রতিমাগুলো হচ্ছে, শয়তান বলেছিল এই প্রতিমাগুলো হচ্ছে আল্লাহর ওলি, এদের ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, এদের মাধ্যমে আল্লাহ পাকের তাআল্লুক, আল্লাহ পাকের ভালোবাসা সম্পর্ক স্থাপন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই মানুষগুলো এই শিরকের মধ্যে নিমজ্জিত হওয়ার ব্যাপারে কিছু সংযুক্তিকরণ, অর্থাৎ ব্যাপারে স্পেসিফিক নির্দিষ্ট কিছু রিজন আছে, নির্দিষ্ট কিছু কারণ আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
কোনো এক সময়ও যতগুলো নবী পাঠিয়েছেন, অর্থাৎ নবী ছাড়া কোনো মুহূর্তে কোনো জায়গায় নবী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো এলাকাকে রাখে নাই। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ সব জায়গায় নবী ছড়িয়ে ছিটে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আসার যে একটা গ্যাপ, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়ে গেল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। এই সময়ের ব্যবধানটা ছিল, তাফসীর কারকগণ মুহাদ্দিসিনগণ বলেছেন প্রায় 550 বছর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ঈসা আলাইহিস সালামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জন্য তো এই সময়ের মানুষগুলো এতটাই শিরকের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যে নিজের মায়ের সঙ্গে তারা জেনা করেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ইসলামের ইতিহাসে এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এই কারণে কিন্তু এই সব মানুষগুলো শিরকের মধ্যে আচ্ছন্ন হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে, অর্থাৎ আগের পূর্বপুরুষের পূর্ববর্তী নবী রাসূলগণ তো ছিল গোত্র বিশেষ। গোত্র বিশেষ বলতে কি বোঝায়? গোত্র বিশেষ আছে, ঢাকার মধ্যে একজন নবী ছিল, না আমি উদাহরণস্বরূপ বলতেছি, নীলফামারীর মধ্যে একজন নবী ছিল, ডোমারের মধ্যে একজন নবী ছিল। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন গোত্র বিশেষে অসংখ্য নবী রাসূল প্রতি সেকেন্ডে, কোনো এক সেকেন্ডে বাকি রাখে নাই যে এই সময় নবী ছাড়া ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তারা কি ছিল? গোত্র বিশেষ। এই জন্য তাফসীরের মধ্যে বলা হয়েছে ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। বনি ইসরায়েলের তো মাঝে মাঝে শত শত নবী রাসূলকে একদিনেই হত্যা করতো। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গোত্র বিশেষ কোনো নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম বিশ্বের মধ্যে একজন নবী, রহমত। আল্লাহু আকবার বলেন। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। এমন এক নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা দেখেন ভাইরা আমার, লক্ষ্য করুন, আমরা নামাজ পড়ি, নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত কিনা? জোরে বলেন। এই প্রত্যেক নামাজের শুরুতে আমরা প্রত্যেক রাকাতের শুরুতে একটি করে সূরা পাঠ করি, আর সেই সূরার নাম হচ্ছে কি? জোরে বলেন, সূরাতুল ফাতিহা। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আলামিন শব্দটি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জোরে দিয়ে তামাম পৃথিবীর একমাত্র স্রষ্টা এবং একমাত্র রক্ষাকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু অপর জায়গায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এখানেও কি হিসাবে পরিচয় করে দিয়েছে? আলামিন। অর্থাৎ নিজের নামে পরিচয় দিতে গিয়ে তিনি আলামিন পরিচয় দিয়েছেন এবং প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত হিসাবে প্রেরণ করছেন যে এটাকে পরিচয় করে দেওয়ার জন্য তিনি আলামিন শব্দটি এখানেও সংযুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গোত্রের নবী নন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এলাকার নবী নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দেশের নবী নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা এরিয়ার রব ততটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। যতটা রব আল্লাহ পাক রব্বুল আলামিন, যতটা এরিয়া, আল্লাহু আকবার, ততটা এলাকার জন্য, ততটা ব্যবধানের জন্য, ততটা এরিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শুধু মুসলমানের জন্য রহমত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বিধর্মীদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। এখন কেমন করে ভাইরা আমার তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, পূর্বের নবীদের জামানায়, পূর্বের নবীদের এই যে অর্থাৎ সময়কালে যদি কখনো কোনো অবস্থায় কোনো মানুষ অপরাধ করত, কখনো কোনো অবস্থায় ক্রাইম করত, তো এই অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে ধ্বংস করে দিত, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে तमाम পৃথিবীর জন্য নিযুক্ত করে দিয়ে দিলেন, তখন থেকে বলেন দেখি কখনো কোনো অবস্থায় মানুষ যদি অপরাধ করে সঙ্গে সঙ্গে মানুষটাকে কি ধ্বংস করে? জোরে বলেন, জোরে বলেন। না না, করে না। এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বেঁধে দিয়ে দেয়। আল্লাহু আকবার। যেন এই মানুষটা ফিরে আসে। আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি এই নবীর আদর্শ বাস্তবায়ন আমাদের সকলের করতে হবে কিনা? আরো জোরে বলেন। এই নবীজির মানে পূর্ণাঙ্গভাবে এই নবীজিকে ফলো করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব কিনা? আরো জোরে বলেন। অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর সকল বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই দুনিয়ার জীবনে রহমত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠে যখন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর তার নির্দিষ্ট যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসেবে মহামানব হিসেবে মেনে নিয়েছে, তাদেরকে হাউজে কাউসারে পানি পান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার এরকম তৌফিক, জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি আল্লাহর কাছে নিয়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার।